কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। প্রথমে আমার সালাম নিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা নাউনের কিছু রুল আলোচনা করেছি, কিভাবে কমন নাউন হয়। আজকে আমরা দেখব বাকি যেগুলো ছিল, কালেকটিভ নাউন কিভাবে কমন নাউন হয়, এগুলো আমরা গত ক্লাসেই দেখেছি। আজকে আমরা দেখব কমন নাউন কিভাবে প্রপার নাউন হয়, মানে যা দেখেছি তার উল্টোটা আজকে দেখব। গত ক্লাসে দেখেছি যে প্রপার নাউন কিভাবে কমন নাউন হয়ে যায়। আজকে আমরা দেখব কমন নাউন কিভাবে প্রপার নাউন হয়। কমন নাউন becomes proper noun. কমন নাউন কিভাবে প্রপার নাউন হবে। কমন নাউন দ্বারা একটি নির্দিষ্ট কোনো নাম বোঝালে এবং তা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হলে তা প্রপার নাউন হয়ে যায়। এক্সাম্পল: দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা is a rich state. অর্থাৎ আমেরিকার মধ্যে ইউনাইটেড স্টেট হচ্ছে একটা বড় রাষ্ট্র। এখানে স্টেট কিন্তু কমন নাউন, শুধু স্টেট, কিন্তু এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট করে বলা হয়েছে যে আমেরিকার রাষ্ট্র সবচাইতে বড়, সেক্ষেত্রে স্টেটটি প্রপার নাউন হবে। ঠিক আছে, তার মানে কি, কমন নাউন দ্বারা যদি একটি নির্দিষ্ট কোনো নাম বোঝায়, শুধুমাত্র আমেরিকার রাষ্ট্রই সবচাইতে ধনী, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেক্ষেত্রে কমন নাউনটি প্রপার নাউন হয়ে যাবে। সেক্ষেত্রে হবে স্টেট হবে প্রপার নাউন। ঠিক আছে, আমাদেরকে এক্সাম্পল দেখিয়ে বুঝে তারপরে অ্যান্সার করতে হবে, তাহলে আর ভুল হবে না। ঠিক আছে, তাহলে আর একটা উদাহরণ দেখি। আওয়ার ফাদার উইল সেভ আস। অর্থাৎ এখানে কি নির্দিষ্ট করে কি বোঝাচ্ছে, যে আমাদের বাবা আমাদেরকে ভালো করবে। সেক্ষেত্রে এখানে কিন্তু কি নির্দিষ্ট করে কিন্তু বাবাকে না, গডকে বোঝাচ্ছে। ওকে, সেক্ষেত্রে ফাদার হবে প্রপার নাউন। অর্থাৎ প্রপার নাউন মানে নির্দিষ্ট করে বোঝাবে। যদি কমন নাউন হয় আর সেটা যদি নির্দিষ্ট করে বোঝায়, অর্থাৎ প্রপার নাউন নির্দিষ্ট করে, প্রপার নাউন মানে নির্দিষ্ট করে বোঝাবে, সেক্ষেত্রে কমন নাউনটি প্রপার নাউন হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের মধ্যে কোনো কমন নাউন থাকে আর সেটি যদি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়, তাহলে সেই কমন নাউনটি প্রপার নাউন হবে। ক্লিয়ার? তাহলে আমরা আর একটাতে চলে যাই, কমন নাউন কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ঠিক আছে, কমন নাউন becomes abstract noun. কমন নাউনটি দ্বারা অভ্যন্তরীণ গুণ বোঝালে তা অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। কমন নাউন দ্বারা গুণ বোঝালে অ্যাবস্ট্রাক্ট হয়। এক্ষেত্রে কমন নাউনটির পূর্বে দা বসে এবং পরে ইন বসে।
কখন কমন নাউন দ্বারা, যদি কোনো বাক্যে কমন নাউন দ্বারা গুণ বোঝায়, সেক্ষেত্রে এটি অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে এই কমন নাউনটি। এবং কমন নাউনের পূর্বে দা থাকবে, মাঝখানে কমন নাউন এবং পরে ইন থাকবে। কি একটা উদাহরণ দেখি। চেক দ্য বেস্ট ইন ইউ। ইন ইউ অর্থাৎ ভালো কিছু তোমার মধ্যে খোঁজো। ঠিক আছে। চেক দ্য বেস্ট, বেস্টটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি কমন নাউন। হ্যাঁ, কিন্তু এই কমন নাউনের পূর্বে যদি দেই এবং পরে ইন বসে, সেক্ষেত্রে কমন নাউনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। আমরা এভাবে চিনব। হ্যাঁ, এগুলি ট্রিক্স, কিভাবে চেনা যাবে। চেক দ্য বেস্ট ইন ইউ, এখানে বেস্ট হচ্ছে কমন নাউন, কিন্তু বেস্ট দ্বারা গুণ বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। অর্থাৎ কমন নাউন দ্বারা সেন্টেন্সের মধ্যে কমন নাউন যদি থাকে এবং কমন নাউন দ্বারা যদি সেন্টেন্সের গুণ বোঝায়, তাহলে সেই কমন নাউনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। এবং যে ট্রিক্স, এবং কমন নাউনের পূর্বে দি এবং পরের অংশে যদি ইন থাকে, তাহলে আমরা বুঝে নিব যে এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে ট্রিক্স আছে। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেখি আমরা। দ্য মাদার in her arose at the sight of the poor boy। ঠিক আছে, মাদার, তাহলে কি মাদার হচ্ছে কি মায়ের একটা জাত। এক্ষেত্রে আমরা বুঝে নিচ্ছি যে এটা একটা কমন নাউন। কিন্তু সেন্টেন্সে কি বলছে? দ্য মাদার ইন হার অ্যারোস অ্যাট দ্য সাইট অফ দ্য পুয়ার বয়, অর্থাৎ গরিব ছেলেটিকে দেখে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল। কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। এখানে মাদার মা বোঝাচ্ছে না, মাতৃত্ব বোঝাচ্ছে। এই মাতৃত্ব হচ্ছে একটা গুণ, এবং এই কমন নাউন দ্বারা যদি গুণ বোঝায়, তাহলে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। এটা রুল বলছে। কিন্তু ট্রিক্স বলছে কি, যদি কমন নাউনের পূর্বে দি থাকে এবং পরে যদি ইন থাকে, তাহলে এই ভিতরে যে কমন নাউনটি আছে সেটা আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন ভাববো। ক্লিয়ার? আর একটা উদাহরণ যাই। দ্য প্যাট্রিয়ট the patriot in him could not bear the sight। এখানে কি বোঝাচ্ছে? প্যাট্রিয়ট এর একটা আছে কমন নাউন, গুণ বোঝাচ্ছে, পূর্বে দি পরে ইন আছে, এক্ষেত্রে আমরা এই কমন নাউনটি অ্যাবস্ট্রাক্ট নাউন ধরে নিব। ক্লিয়ার? খুব সোজা। আরেকটা দেখি তাহলে, আমরা আরেকটা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে প্রপার নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে প্রপার নাউন হয়। আমরা দেখলাম কমন নাউন প্রপার নাউন কিভাবে হবে সেটা দেখলাম, কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হবে কিভাবে সেটাও দেখলাম, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে কমন নাউন হবে আমরা একবার সেটা দেখব। অ্যাবস্ট্রাক্ট নাউনটিতে ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করা হলে, ব্যক্তির বৈশিষ্ট্য আরোপ করা হলে এবং ক্যাপিটাল লেটারে লিখলে তা প্রপার নাউন হয়ে যায়। প্রপার নাউন মানেই ক্যাপিটাল লেটার, এবং ক্যাপিটাল লেটার থাকবে।
ঠিক আছে, একটা এক্সাম্পল দেখি। হি ইজ এ চাইল্ড অফ ফরচুন। এখানে ফরচুন কি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা জানি, কিন্তু প্রপার নাউন কখন হবে, ব্যক্তি বৈশিষ্ট্য বোঝাচ্ছে। হি ইজ এ চাইল্ড, সে শিশু হিসেবে, এটা হি ইজ এ চাইল্ড অফ ফরচুন, অর্থাৎ সে শিশু হিসাবে ফরচুন। ফরচুন হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটি ব্যক্তি বৈশিষ্ট্য বোঝাবে, অর্থাৎ ব্যক্তির বৈশিষ্ট্য বোঝাবে। সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনটি প্রপার নাউন হবে যাবে। এবং প্রপার নাউনের সবচাইতে বড় একটা কমন জিনিস, সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ঠিক আছে, আরেকটা দেখি। let the ambition mock their useful toil. let the ambition, ঠিক আছে, ব্যক্তি বৈশিষ্ট্য বোঝাচ্ছে এবং অ্যাবস্ট্রাক্ট প্রমাণ করবে প্রপার নাউন মানেই ক্যাপিটাল লেটার। ক্লিয়ার? কিছু এমন জিনিস আছে যা সেন্স দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। দ্য সেম ওয়ার্ড বা ডিফারেন্ট নাউন অ্যাকর্ডিং টু দ্য সেন্স। এরকম যদি কোনো এক্সাম্পল থাকে, ফিশ লাইফ ইন ওয়াটার, এক্ষেত্রে ফিশ এটা কি কোন নাউন? ফিশ লাইফ ইন ওয়াটার, তার মানে কি মাছ পানিতে বাস করে, সকল মাছ। ঠিক আছে, সেক্ষেত্রে এটা একটা আছে কমন নাউন। ওকে, কিছু জিনিস আমরা দেখে বুঝে নিতে হবে যেটা এরকম নাউন। ফিশ ইজ গুড ফর, যদি এরকম বলি, ফিশ ইজ গুড ফর ফুড, অর্থাৎ মাছ খাবার হিসেবে ভালো, সেক্ষেত্রে ফিশ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, যদি বলি আই লাইক গ্রিন ম্যাঙ্গোস, সেক্ষেত্রে ম্যাঙ্গোস কি হবে? কমন নাউন হবে, কারণ আমি ম্যাঙ্গোস পছন্দ করি, সব ম্যাঙ্গো, অর্থাৎ আমের জাতকে আমি পছন্দ করি। আর যদি বলে ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, সেক্ষেত্রে ম্যাঙ্গো হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন, কারণ এটা হচ্ছে কি, এটা খাদ্যের একটা উপাদান। ওকে, খাদ্য বোঝালে নাউনটি ম্যাটেরিয়াল নাউন হয়। ফিশ, ম্যাঙ্গো, পোলট্রি, হাঁস মুরগির মাংস দ্বারা খাদ্য বোঝাচ্ছে, সেক্ষেত্রে এই খাদ্য হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাই যে কোনো অ্যানিমেলের মাংস সাধারণত ম্যাটেরিয়াল নাউন হবে, যেমন বিফ গরুর মাংস, মাটন ভেড়ার মাংস, এগুলা সব ম্যাটেরিয়াল নাউন হবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যেন নতুন ভিডিও